প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান। আজকের এই ভিডিওতে আলোচনা করব ওভার ট্রেনিং নিয়ে। ওভার ট্রেনিং হচ্ছে আমাদের শরীর যতটা আপনার সহ্য করতে পারে তার চেয়েও বেশি লোড আমরা যদি দিনের পর দিন দিয়ে যাই, সেটাকে বলা হয় ওভার ট্রেনিং। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু ওভার ট্রেনিং করছে, তারা হয়তো বা জানে না, আর জানলে হয়তো বা অগ্রাহ্য করার মাধ্যমে এটা করছে। কিভাবে করছে? তারা শরীরের যেই আপনার ডিমান্ড বা শরীরের যে সিগন্যাল, এই সিগন্যালকে অবজ্ঞা করে তারপর তারা মাইন্ড পাওয়ার ইউজ করে, ব্রেনের পাওয়ার, মনের পাওয়ার ব্যবহার করে এই শরীরকে টেনে হিঁচড়ে জিমে নিয়ে যাচ্ছে দিনের পর দিন। আর এই মাইন্ড পাওয়ার আসে কোথা থেকে? আসে হচ্ছে জিমের মধ্যে যে আপনার বড় বড় স্টেরয়েড ব্যবহার করা বড় বাইরে রয়েছেন না, ওনারা ইনফ্লুয়েন্স করেন, ওনারা হাতে তালি দেন, হ্যাঁ কমন কমন, নো পেন নো গেন, জিমে স্টপ করো না, ওটা সেটা এভাবে বলে। আর আরেকটা মাধ্যম হচ্ছে ইউটিউবে বা ইনস্টাগ্রামে যখন তারা দেখে যে বড় বড় বডি বিল্ডাররা তারা বিভিন্ন মোটিভেশনাল ভিডিও বানায়, হ্যাঁ অনুপ্রাণিত করে, কিন্তু ওই ইউটিউবের ওই লোকজন প্লাস এই বড় ভাইরা তারা কেউই কিন্তু ওই পিছনের গোপন তথ্যটা বলে না যে আমরা স্টেরয়েড ব্যবহার করি আর আমাদের স্টেরয়েডই আমাদের রিকভারির টেক কেয়ার করে। আমরা ইচ্ছা করলে 2-3 বার ডেইলি ব্যায়াম করতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। এই জিনিসটা কিন্তু বলেন না, তথ্যটা এটা গোপন রাইখা শুধুমাত্র ওইটাই বলে যে কমন কমন কিল ইট, হ্যাঁ নো পেইন নো গেইন, এভাবে বলে। যাই হোক, তো আমরা সবাই জানি যে রিকভারি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন এক্সারসাইজ শব্দটা খুব ভালো শোনায় যে আমি এক্সারসাইজ করি, এক্সারসাইজ কিন্তু অ্যাকচুয়ালি আপনার এটা তখনই ভালো হয়, এটা কিন্তু আমরা এক্সারসাইজের মাধ্যমে আমাদের বডিকে ব্রেকডাউন করি, মাসেল টিস্যুকে ব্রেকডাউন করি। হ্যাঁ, এটা একটা ক্যাটাবলিক অ্যাক্টিভিটি। আর এটা তখনই ফলপ্রসূ হয় যখন আমাদের প্রপার রেস্ট হয়, প্রপার রিকভারি যদি আমরা নিতে পারি, তখনই আমরা এক্সট্রা কিছু বেনিফিট পাবো। হ্যাঁ, তখন রিকভারিকে অগ্রাহ্য করে শুধু এক্সারসাইজ করলে আমরা তো ব্রেকডাউন করতেই থাকবো। হ্যাঁ, তাহলে কি অবস্থাটা হয়ে দাঁড়াবে? যাই হোক, তাই এখন থেকে আপনি যদি খেয়াল না করেন, যেমন আপনার বডি, একটা মানুষ যখন ওভার ট্রেনিং করা শুরু করে তার বডি কিন্তু কনস্ট্যান্টলি সিগন্যাল পাঠাইতে থাকে। কীরকম সিগন্যাল? যেমন তার এনার্জি লেভেল কমে যাবে, মুড খারাপ থাকবে, তারপরে ফেটিক থাকবে, তারপরে আপনার রিকভারি স্লো হয়ে যাবে। যেমন আজকে ব্যায়াম করছি, 2-3 দিন 4 দিন লেগে যাচ্ছে রিকভার হতে ওই মাসেল, হ্যাঁ সোরনেস যাইতে সময় লাগে বেশি। তারপরে এই সমস্ত কিছু, এগুলো সিগন্যাল, বডি আপনার সাথে কথা বলছে, আপনি অগ্রাহ্য করছেন ওই বাইদের কথায়। কিন্তু এভাবে যদি আপনি চলতে থাকেন, আলটিমেটলি আপনার নার্ভাস সিস্টেম যখন আপনার হাত ছেড়ে দেবে, তখন আপনি একটা বড় ধরনের ইনজুরির মধ্যে পড়বেন। আর ওই ইনজুরির মধ্যে পড়ে তারপর বোঝার চেয়ে যদি এখন আমার কথায় আপনি এটাকে প্রতিরোধ করতে চান, সেক্ষেত্রে এখন আপনার করণীয় কাজ 2টি। ওকে, আপনাকে এখনই অ্যানালাইজ করতে হবে যে আপনি কি ওভার ট্রেনিং করছেন কিনা। এটা কিভাবে বোঝা যাবে? 2টি পরীক্ষা। নাম্বার 1 হচ্ছে প্রতিদিনের এক্সারসাইজ আমাদেরকে কোনো না কোনোভাবে স্ট্রঙ্গার করার কথা। ওকে, আইদার আমি একটু বেশি ওজন লিফট করতে পারবো, অথবা আমি 2-1টা বেশি রেপিটেশন করতে পারবো। সামহাউ আমাদেরকে স্ট্রঙ্গার, বেটার করার কথা। এই বেটারটা যদি না হয়, আপনি জিমে গিয়ে দেখেন যে আপনার স্ট্রেংথ কমে যাচ্ছে, আপনি আগের মতো রেপিটেশন করতে পারছেন না, আগে 10 রেপিটেশন করতে পারছেন, এখন 9 রেপিটেশন 8 রেপিটেশনে আপনার ক্লান্তি চলে আসছে, আপনি আর পারছেন না, এই ধরনের যদি দেখেন, ইমিডিয়েটলি ওই দিন থেকে 1 থেকে 2 সপ্তাহ আপনি রেস্ট নেন বাসায়। রেস্ট ওই ব্যায়ামের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওই অবস্থায় ব্যায়াম করার চেয়ে রেস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো রেস্ট নিয়ে যখন ফিরে আসবেন, তখন আপনার আরও বেটার স্ট্রেংথ পাবেন, তখন আরও বেটার রেজাল্ট প্রডিউস করতে পারবেন। আর 2 নম্বর ওইটা হচ্ছে কিভাবে আপনি বুঝবেন, সেটা হচ্ছে টেস্টটা 20 কেজির যেই আপনার ইয়েগুলোর স্ট্যান্ডার্ড যে বারবেলগুলো রয়েছে, হ্যাঁ বারবেল, এই বারের 2 পাশে 2টা 20 কেজির আপনার প্লেট লাগাবেন, লাগিয়ে তারপর দুই হাতের এভাবে রিস্টের মধ্যে ধরে আটকে, তারপরে এভাবে ধরে রাখবেন, ধরে দাঁড়িয়ে থাকবেন, সামনে একটা ঘড়ি রাখবেন, দেখবেন যে কত সেকেন্ড আপনি ধরে দাঁড়িয়ে থাকতে পারেন। ওই সেকেন্ডটা যদি 90 সেকেন্ড থাকতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনার নার্ভাস সিস্টেম এখনও ভালো কন্ডিশনে আছে। এই 90 সেকেন্ড থেকে যদি প্রতি 2 সপ্তাহ পর চেক করবেন, যখনই দেখবেন যে এটা কমে আসছে, তখনই এটার সিগন্যাল হচ্ছে যে আপনার নার্ভাস সিস্টেম উইক হয়ে যাচ্ছে, তখন আপনাকে রেস্টে চলে যেতে হবে। তো এইভাবে
অ্যানালাইসিস করে তারপরে আপনি যদি ব্যায়াম করেন, ইনশাল্লাহ আপনি ওভার ট্রেনিং করবেন না এবং আপনি ইনজুরির হাত থেকে রক্ষা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।